আহলে বাইত কারা? আমার নবী যে বললেন তোমরা আমার পরিবারকে মহব্বত করবে, এখন বুঝতে হবে আহলে বাইত কারা। এটার বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, তবে অধিকাংশ মতামত হচ্ছে আহলে বাইত রাসূল হচ্ছেন মাওলা আলী শের হুদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন, আমার নবী পাঁচজন, এরা হচ্ছে পাকে পাঞ্জাতন। এই পরিবার, এটাই হচ্ছে আহলে বাইত। মোট কয়জন? পাঁচজন। এটাকে বলে পাক পাঞ্জাতন। আমরা যখন পাক পাঞ্জাতনের কথা বলি, অনেকে এটাকে ব্যঙ্গ করে বলে যে আবার পাক পাঞ্জাতন কি? পাঁচটি পবিত্র দেহ আমার নবী, মাওলা আলী শের হুদা, ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমাম হুসাইন, এই পাঁচজন পবিত্র না অপবিত্র? এই পবিত্র পাঁচটি দেহকে ফারসি ভাষায় বলা হয় পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল মাওলা আলী শের হুদা তিনি কেমন? ওনার এক নম্বর পরিচয়, তিনি আমার নবীর চাচাতো ভাই। দ্বিতীয় নম্বর পরিচয়, তিনি আমার নবীর কন্যার জামাই। তিন নম্বর পরিচয়, তিনি জান্নাতি যুবকদের সর্দারের পিতা। চার নম্বর পরিচয়, তিনি আহলে বাইতের সদস্য। পাঁচ নম্বর পরিচয়, তিনি চারজন খলিফার মধ্যে অন্যতম একজন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 13 জনকে অন্তরে মহব্বত করতে হবে, ধারণ করতে হবে। এখন অনেকেই বলে আমাদের দেশের মধ্যে যে মাওলা আলী শের হুদা আমার নবীর পরে খলিফা হওয়ার একমাত্র যোগ্য, বাকি 3 জন জোরপূর্বক ক্ষমতা নিয়েছেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন 4 জনকে মানতে হবে। পাক পাঞ্জাতন, এটাও পাক পাঞ্জাতন। পরিবারের দৃষ্টিকোণে আমার নবী, মাওলা আলী শের হুদা, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জন মিলে পাক পাঞ্জাতন। খেলাফতের দৃষ্টিতে আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, মাওলা আলী শের হুদা, খেলাফতের দৃষ্টিতে এরাও পাক পাঞ্জাতন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আরেকটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে, কারণ তাদের দিলে আছে খোদার পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই 4 জনকে দরকার আছে না নাই? একজনকে বাদ দিলে সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, একজনকে বাদ দিলে মিসগাইড হয়ে যাবে, একজনকে বাদ দিলে সে ব্যক্তি 72 ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। মাওলা আলী শের হুদা তিনি কেমন? তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। আজকে আমরা এখানে যারা আছি, আমাদেরকে তিনি দেখতেছেন কিনা? তিনি আহলে বাইতের একজন অন্যতম সদস্য। একদিন মাওলা আলী শের হুদা কুফা জামে মসজিদের মধ্যে অবস্থান করছিলেন। এমন সময় উনি ওনার একজন খলিফাকে, ওনার প্রতিনিধি, ওনার খাদেমকে বললেন, হে আমার খাদেম, তুমি ওই গ্রামের মধ্যে যাও। ওই গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটি ঘর আছে, ওই ঘরের মধ্যে তুমি যাও। ওখানে গিয়ে দেখবে একজন ছেলে আর একজন মেয়ে, স্বামী এবং স্ত্রী ঝগড়া করতেছে। তুমি তাদেরকে সালাম দেবে, এরপর বলবে আমি ডেকেছি, তোমার সাথে তাদেরকে নিয়ে আসবে। ওই খাদেম ওই বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ঠিক ওই তারা ঝগড়া করতেছে। যখন খলিফার কথা বললেন, তারা চলে আসলেন, বললেন তোমরা ঝগড়া করতেছে কেন? তখন স্বামী বলতেছেন, হুজুর আমি বিয়ের পর থেকে এই মহিলার চেহারার দিকে তাকালে আমার ঘৃণা জন্মে, আমার খারাপ লাগে, এই জন্য আমি ঝগড়া করি। মহিলা
বলতেছেন আমার বিয়ের পর থেকে স্বামীর দিকে তাকালে আমার খারাপ লাগে, সেজন্য আমি ঝগড়া করতেছি। তখন মাওলা আলী শের হুদা বলতেছেন, হে মহিলা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দেবে, তুমি মিথ্যা বলবে না। মহিলা বলতেছেন, হুজুর আপনি যা বলবেন আমি সত্যি সত্যি উত্তর দেব। বললেন মাওলা আলী শের হুদা, তুমি ঠিক করে বলো, তোমার বাবার নাম কি এটা? তিনি বললেন হ্যাঁ। তোমার নাম কি এটা? বললেন হ্যাঁ। তোমরা বিয়ে করছো অল্প কয়েকদিন হয়েছে, সত্য? বললেন হ্যাঁ সত্য। তখন মহিলাকে বললেন, তুমি বিয়ের আগে, বহু বছর আগে তোমার চাচাতো ভাইকে তুমি পছন্দ করতে, চাচাতো ভাই তোমাকে পছন্দ করতো, দুইজনকে পছন্দ করতে। একদিন রাত্রে তুমি হাজত ছাড়ার জন্য ঘর থেকে বের হয়েছো, এমন সময় তোমার চাচাতো ভাই তোমাকে জোরপূর্বক দর্শন করেছে, সহবাস করেছে। সহবাসের ফলে তোমার একজন সন্তান হয়েছে। তোমার সন্তান যখন পৃথিবীতে আসলো, তোমার সন্তানকে কি পরিচয় দিবে, কার পরিচয় দিবে, এই লজ্জায় তুমি তোমার সন্তানকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছো। তুমি দূর থেকে তাকিয়ে আছো তোমার সন্তানের কি অবস্থা। এমন সময় একটি কাফেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একজন শিশু, মাসুম বাচ্চা রাস্তার মধ্যে পড়ে আছে। সেই কাফেলা বাচ্চাটাকে নিয়ে গেল। দীর্ঘদিন লালন পালন করে সন্তানটি বড় হয়েছে, যুবক হয়েছে। আর বর্তমানে তুমি যাকে বিয়ে করেছো সে অন্য কোনো ব্যক্তি নয়, সে ব্যক্তি তুমি যে সন্তানকে ফেলে দিয়েছো সেই সন্তান। এই সন্তানকে তুমি বিয়ে করেছো, আমার আল্লাহ সবগুলো জানে, কিন্তু এই সন্তান যে তোমার সন্তান, বৈধ হোক আর অবৈধ হোক, তোমার সন্তান, এটা কিন্তু তুমি জানো না। আমার আল্লাহ চাইয়া বিদায় তোমরা দুইজনের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, যাতে তোমরা মিলন করতে না পারো। মাওলা আলী শের হুদা এক নম্বরের মধ্যে জামে মসজিদ থেকে দেখেছেন ওই গ্রামের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কাছে নাকি দূরে? দ্বিতীয় নম্বর, বহু বছর আগে এই মহিলার সাথে তার চাচাতো ভাই সরেছেন, সন্তান এসেছেন, সেই সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পর আবার মাকে বিয়ে করেছেন অজান্তে। এই বিষয়টা মাওলা আলী শের হুদা যে এই বিশাল একটি ঘটনা ওনার নজর থেকে ফাঁকি দিতে না পারে, ওনার চোখের সামনে যদি চলে আসে। আজকে আমরা বাংলাদেশের জমিনে চট্টগ্রামের বুকে এই কাজিরহাট জামে মসজিদের মধ্যে ওনার পরিবার আহলে বাইত রাসূলের স্মরণ করতেছি। আমাদেরকে মাওলা আলী শের হুদা দেখতেছি কিনা? কিয়ামতের ময়দান আমাদের ভয় নাই। যাদের গার্ডিয়ান দুর্বল তারা সবসময় দুর্বল থাকে। আমাদের গার্ডিয়ান শক্ত, আমাদের গার্ডিয়ান মাওলা আলী শের হুদা, আমাদের গার্ডিয়ান হাসনাইনে কারেমাইন, আমাদের গার্ডিয়ান ফাতেমাতুজ জাহরা, আমাদের গার্ডিয়ান আমার দয়াল নবী। আমাদের গার্ডিয়ান যেহেতু শক্ত, আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় কবরে হাসরে আমাদের ভয় নাই। আমরা বীরের মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব।